তো আজকে নাস্তা খাবো, তো শেয়ার করতেছি আপনাদের সাথে। অপুমনি ব্লগস থেকে আমি মনি। আপনারা আমার খানির স্টাইল দেখলে বুঝতে পারবেন। লেবু, কাঁচামরিচ, শুকনা মরিচ, মানে মরিচ প্রিয় আমি। তো ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি, কথা বলি। এই যে এইদিকে আমার জামাই খাইতেছে। এই দেখো আমি আমার সিস্টেমটা দেখো খাওয়ার। তার সিস্টেমটা দেখাই। এই যে এটা হলো ডাল পুরি, ঠিক আছে? ডাল পুরি কিন্তু টোটালি। বাট এখানে আমরা এখানে একটা ছিদ্র করব কইরা, এই যে রোজ কো সিদ্ধ কইরা ডাল ঢুকাবো। ডাল ডাল দিয়ে দিবে। এটার ভিতরে কিন্তু শুকনা ডাল আছে। শুকনো ডাল আছে, এখন এই নরম ডাল দেব। এই জিনিসটা আলাদা একটা জুসি জুসি হবে, খুব ভালো হবে। মানে দেখাও একটু দাঁড়ানো। এই যে দেখেন কিরকম ইয়ামি হইছে। ইয়ামি হইছে। আর এখানে তো মরিচ কামড়ে নিব। এই যে মরিচ কামড়ে কাটা নাই, এটা মরিচ শুকনা মরিচ এটা। আর আমার এই যে ছার সাথে কিন্তু আমার ডাল পুরিটা খাইতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দ, আমি খাই। আসলে তো মেন কথা হয়েছে, এক সন্ধ্যা নাস্তা বলেন আর যাই বলেন, একসাথে খাইতে খুব দারুণ লাগে, খুব ভালো লাগে। এই যে দেখেন, এটা হচ্ছে ট্র্যাডিশন, বাঙালির ট্র্যাডিশন। এই যে চার মধ্যে না ভিজাইলে হবেই না। হ্যাঁ, আমাকে লজ্জা পায়, স্টাইল করে চার মধ্যে ভিজাই কীভাবে খায়, ওগুলো না। স্টাইল করলে খাওয়া যাবে না, খাইতে গেলে স্টাইল ছাড়তে হবে। যেভাবে যার তৃপ্তি মিলে সেভাবে খাইতে হবে। আমার কথার সাথে কে কে একমত বসে বলবা। এই যে পেঁয়াজু খুবই মচমচা, এই যে ঠিক আছে। এই যে চা দিয়ে ভিজিয়ে খাইতে আসলে দারুণ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। চার মধ্যে পেঁয়াজু ভিজিয়ে খেলে কেমন লাগে? আচ্ছা বলেন তো, চার মধ্যে পেঁয়াজ ভিজিয়ে খেলে কিরকম লাগে? আমি তো কখনো খাই নাই। আমরাও কখনো খাই নাই, কিন্তু আমি, আচ্ছা উনি যেমন বলতেছে, উনি কি বলবেন, আমি নিজে টেস্ট করে দেখি। আসলে সব কিছু তো মানুষই তৈরি করে, তাই না? এক্সপ্লেন করলে তো দোষ নাই। হ্যাঁ, টেস্ট করবো, লাগে অন্যরকম একটা স্বাদ। কিন্তু না ভিজে মেসমেসেটা বেসে হয়ে যায়। যেইছি এখন এটা খাইব, বেসে হয়ে গেছে, তার মানে গেছে না। আবার খাই গো আমি খাইতাছি মসমসাটা মসমসার জায়গায় নাই রে ভাই। বাইরে যে জিনিস যেভাবে খেতে হবে সেইভাবেই খেতে হবে, অন্যথায় না করলেই হয়, অন্যথায় তার চরিত্র হারাবে। তার যে স্বীয় একটা বৈশিষ্ট্য আছে সেটা আর থাকবে না। ডাল পুরি খাওয়া যাবে চা দিয়ে, বাট ডাল পুরিটা চা দিয়ে খুব ভালো কম্বিনেশন, খুব ভালো টেস্ট, আপনারা ট্রাই করতে পারেন। এই অবস্থা। তো যাই হোক, ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন, এটাই। তোর ভিডিও আর বেশি সময় দীর্ঘায়িত করবো না, এখানে রাখি। না তুমি বিদায় নিয়ে নাও আবার। তো থাকবেন। আর অপুমনি ব্লগসে যারা যারা ফলো দাও নাই, ভালোবাসা দাও নাই, ভালোবাসা দিয়ে দিবে এবং পাশে থাকবে। টাটা।